হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাতে বাড়িতে ফিরেছেন আরমান শেখ। অনেকটা প্রফুল্ল মনেই এসেছিলেন। অনেক দিন এর আটকে থাকা ডিল ফাইনাল হলো অবশেষে। কয়েক লাখ টাকার প্রজেক্ট এটা। সেই খুশির খবরটা স্ত্রীকে দেয়ার জন্য মুখিয়ে আছেন, কিন্তু গেটের সামনে আসতেই অবাক হলেন। দরজা একদম হাঁ করে খোলা। এরকম সচরাচর থাকে না। বিস্মিত নয়নে ভেতরে প্রবেশ করলেন আরমান শেখ। ড্রয়িং রুমেই বসে আছেন শিউলি বেগম। হাতে থাকা ব্যাগটা টি টেবিলে রেখে এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। এতক্ষণে একবারের জন্য ও তার দিকে মুখ তুলে তাকায়নি শিউলি। তিনি ব্যস্ত পায়ে গিয়ে বসলেন স্ত্রীর পাশে। টের পেলেন গুনগুন করে কাঁদছে শিউলি। হঠাৎ করে কান্নার কারণ খুঁজে পেলেন না আরমান শেখ। তার সাথে তো কোনো কথা কাটাকাটি হয়নি। তবে এই সময়ে কান্নার কারণ কি? এরকম গুনগুন করে শিউলি বেগম তখনই কাঁদত যখন অবনী বাসা ছেড়েছিল। এরপর সময়ের সাথে ধীরে ধীরে বন্ধ হয় সে কান্না। তবে আজ কেন কাঁদছে? তিনি হাত রাখলেন স্ত্রীর কাঁধে। শিউলি বেগম মুখ তুলে তাকালেন। আরমান শেখ জানতে চাইল, কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? এবার প্রশ্ন করার কারণে কান্নার বেগ যেন বেড়ে গেল। এবার কান্না করতে করতে হেঁচকি তুলে ফেল। আরমান শেখ গলা বাড়িয়ে মেয়েডকে ডাকলেন। সে দৌড়ে আসল ডাক শুনে। কি হয়েছে খালুজান, আমারে ডাকছেন? ম্যাডাম এভাবে কান্নাকাটি করছে কেন? তুই এতক্ষণ দেখিস নিশেষ? আসলে খালুজান খালাম্মায় হেই বিকাল থেইকাই কান্না করতাছে। আমি কথা বলতে আইছিলাম, কিন্তু আমারে বইলা দিছে আমি যেন চোখের সামনে না আহি। কেন? তোকে আসতে না করছে কেন? আসলে খালুজান, কথা না পেঁচিয়ে সরাসরি বল। আসলে বিকেলে যখন খালাম্মা ঘুমাইছিল আফামনি তখন খালাম্মারে না বইলা চইলা গেছে। আমি তখন রুমের মধ্যে ছিলাম, দেহি নাই, তাই রাগে আমারে সামনে আইতে না করছে। আফামনি মানে? মাথা নিচু করল শিমলা। বলল, খালুজান অবনী আফামনি আইছিল। দমে গেল আরমান শেখ। আর কথা বলতে পারল না। হাতের ইশারায় শিমলাকে বললেন চলে যেতে। শিমলা দেরি না করে ছুটে চলে গেল। শিউলি ততক্ষণে আরমান শেখের কাঁধে মাথা রেখে কাঁদছেন। আরমান শেখ নিচু কণ্ঠে বলল, যে আমাদের কথা একবারের জন্য ও চিন্তা করল না তার জন্য তুমি কেন কাঁদছ শিউলি? কান্নার গতি খানিকটা কমেছে। নাক টানতে টানতে শিউলি বলল, জানেন অবনীর বাবা অবনী না ওর বাচ্চাকে নিয়ে এসেছিল। আরহাম আফ্রিদি। কি যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। ওর মুখটা আমি ভুলতে পারতেছি না। অবনীর সাথে ব্যাগ ও নিয়ে এসেছিল। মনে হয় থাকতে চেয়েছিল এখানে, কিন্তু আমি ওকে বলেছিলাম ও যেন আপনি আসার আগে চলে যান। আপনি ওকে দেখলে বকবেন, তাই হয়তো মেয়েটা অভিমান করে চলে গেছে। কথা বেরুচ্ছে না আরমান শেখ এর মুখ থেকে। তারও গলাটা কেমন ধরে আসছে। তিনি চোখ বন্ধ করলেন। চোখের সামনে যেন দেখতে পেলেন সেই ছোট্ট অবনী সারা বাড়িময় দৌড়ঝাঁপ করছে। বাবা বাবা বলে ডাকছে। চোখ খুলে ফেললেন আরমান শেখ। সেই ছোট্ট অবনীর কোলে আরেকটা ছোট্ট বাচ্চা। ভাবতেই গা শিরশির করে উঠছে তার। তার মেয়েটা এত ধকল কিভাবে সামলাচ্ছে? এসব চিন্তা হানা দিচ্ছে মাথায়। শিউলি বেগম এর দিকে তাকিয়ে বললেন, তুমি কথাটা কেন বললে শিউলি? আমি কি এতই খারাপ বাবা, যে মেয়ে দুয়ারে এসে দাঁড়ানোর পরেও তাকে ফিরিয়ে দিতাম? ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে আমি দূরে ঠেলে দিতাম। আমি কি এতই খারাপ বলো? হ্যাঁ মানি একটু রাগ বেশি, কিন্তু এত খারাপ মানুষ তো না। এবার কান্নারা বাদ ভাঙল। স্বামীর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন শিউলি বেগম। আসলে বাবা মা কোনোদিন ও সন্তানদের খারাপ চায় না। তারা যে আমাদের কতটা ভালোবাসে আমরা হয়তো তা মাঝে মাঝে তা কল্পনাও করতে পারি না। কিন্তু কখনো কখনো সন্তান হওয়ার পরে কিছুটা অনুভব করা যায় যে আমরা যেমন আমাদের সন্তানদের ভালোবাসি তেমনি বাবা মাও তো এরকম বেশিই ভালোবাসে আমাদের। আমরা হয়তো কখনো কখনো বুঝি না। আরমান শেখ শিউলি বেগমকে বললেন, হয়েছে আর কেঁদো না, দেখি ওঠো, ফ্রেশ হই, ক্ষুধা লাগছে অনেক, রাতটা পেরোক,
দেখি কাল না হয় তোমাকে নিয়ে গিয়ে একবার নাতিটাকে দেখে আসব। তৎক্ষণাৎ উঠে বসলেন শিউলি বেগম। দুই হাতের তালুতে বাচ্চাদের মতো করে মুছে ফেললেন চোখের পানি। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যি বলছেন? আরে হ্যাঁ, সত্যিই বলছি। ঠোঁটের কোণে হাসির রেখা দেখা গেল শিউলির। মনে মনে প্রশান্তির বাতাস বয়ে গেল আরমান শেখ এর ও শতহোক সন্তান তো। রাতটা কেটে গেল জল্পনা কল্পনা করতে করতে। কাল কি হবে না হবে। অবনী দরজা খুলে যখন তাদের দেখবে কি রিয়াক্ট করবে এসব ভেবে সকাল সকাল তোর জোর শুরু করলেন শিউলি বেগম। মেয়ের শ্বশুর বাড়ি যাবেন, এটা নিবেন সেটা নিবেন, কত এলাহি আয়োজন তার। মুখ থেকে হাসি যেন সরছেই না। বারবার ঘুরে ঘুরে তা তদারকি করছেন আরমান শেখ। তাকে দেখেও ভীষণ ফুরফুরে লাগছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আরমান শেখ কাছেই ছিলেন। গিয়ে ফুরফুরে মেজাজে গেট খুললেন। হাসি হাসি মুখটা নিমিষে চুপসে গেল। সেখানে শায়ন দাঁড়িয়েছিল। মেয়েকে দেখতে যাবেন বলে মনস্থির করলেও তিনি শায়নকে এখনও কেন জানি মেনে নিতে পারছেন না। তার কোনোভাবেই শায়নকে পছন্দ হয় না। অবনী যে কি দেখে এই ছেলের হাত ধরে পালিয়ে গেল ভেবে পায় না আরমান শেখ। ভদ্রতার খাতিরে গেট থেকে সরে গিয়ে শায়নকে ভেতরে আসতে বললেন তিনি। শায়ন ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল, আঙ্কেল, অবনী কি ঘুম থেকে উঠেছে? কথাটা শুনে থেমে গেল আরমান শেখ। হাত মুছতে মুছতে কিচেন থেকে বের হচ্ছিলেন শিউলি বেগম। তার হাত মোছা যেন বন্ধ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলেন। অতঃপর শায়নের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, অবনী তোমাদের বাসায় নেই শায়ন? মাথা নিচু করল শায়ন। তাতেই উত্তর পেয়ে গেল তারা। শিউলি বেগম তৎক্ষণাৎ সামনে চলে এলেন। জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে কি মনোমালিন্য হয়েছে? এভাবে মেয়ের জামাইকে সরাসরি একথা জিজ্ঞেস করতে দ্বিধা হচ্ছিল শিউলির। তবুও এই মুহূর্তে তাকে জানতে হবে। শায়ন কি বলবে না বলবে ভেবে পেল না। গলা শুকিয়ে এলো। এই মুহূর্তে ডিভোর্সের কথা তুললে আরমান শেখ নিশ্চয়ই থাপ্পড় বসাবেন গালে। তাই বলল, আসলে ও রাগ করে বেরিয়ে গেছে বাসা থেকে। বলে গেছে আর কখনো ফিরবে না। মা বললে এখানে আসতে পারেন। শিউলির মনে পড়ল মেয়ের বলা কথাগুলো। অবনী বলেছিল তোহার বাসায় যাবে। তিনি আরমান শেখকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হয় অবনী তোহার বাসায় আছে। আমাদের একবার সেখানে খুঁজে দেখা উচিত। ও আমাকে একবার বলেছিল সেখানে যাবে। সবকিছু সেভাবেই ফেলে রাখো শিউলি। আর ভালো কাপড় পরার মতো মুড নাই। মেয়েটা ছোট একটা বাচ্চা নিয়ে কোথায় আছে কি করছে মাথায় কাজ করছে না। যেমন ছিল সেভাবেই বেরিয়ে এলো আরমান শেখের সাথে। শায়ন ও এলো সাথে। নানাবিধ চিন্তা করতে করতে তোহার বাসার নিচে আসল আরমান শেখ। বাসা চিনতে তেমন সমস্যা হয়নি। এর আগে কয়েকবার এখানে অবনীকে নামিয়ে দিয়েছিলেন তিনি। গাড়ি থেকে নামল আরমান শেখ আর শিউলি বেগম। কিন্তু শায়ন নামল না। যদি সত্যি এখানে অবনী থাকে, কোনো মুখে গিয়ে ওর সামনে দাঁড়াবে। আর এমন তো না যে শায়ন ওকে সরি বলতে এসেছে। এসেছে তো স্বার্থপর এর মতো নিজের কাজ হাসিল করতে। শায়নকে জোর করে না তারা। তারাই যায় ওপরে। পরিচয় দিলে দারোয়ান ও আর আটকায় না তাদের। সরাসরি তিনতলায় আসে তারা। তোহা মাত্রই সব কিছু গুছিয়ে রেখে তৈরি হচ্ছিল পড়তে বসার জন্য। এমন সময় দরজায় কারো উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দিল। সামনে আরমান শেখকে দেখে ভরকাল। তোহা। অবনীর থেকে যতটুকু শুনেছে তাতেই ভয় লাগে তোহার আরমান শেখকে। পারতে সাধ্যি তার সামনে পড়তে চায় না। আজ স্বয়ং তিনিই ওর এই ছোট বাসায় চলে এসেছে। ওকে অবাক করে দিয়ে আরমান শেখ জিজ্ঞেস করল, অবনী আছে তোমার কাছে মা? চুপ হয়ে গেল তোহা। অবনী তো সকাল বেলায় বেরিয়ে গেছে ওর বাসা থেকে। ও যেতে দিতে চাইছিল না। কিন্তু অন্য কারো রুমে অন্য একটা আপুর বেডে। এভাবে থাকা যায় না। কত কিছু বলে বের হলো। কিন্তু কোথায় যাবে তা বলল না। তোহা অনেক চেষ্টা করেও আটকাতে পারেনি। আরমান শেখকে উদ্দেশ্য করে তোহা বলল, আঙ্কেল, আপনি কিছু জানেন না। এমন কথা শুনে আরমান শেখ আর শিউলি বেগম একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তোহা তাদের ভেতরে নিয়ে বসালেন। তারপর বললেন, আঙ্কেল আন্টি, আপনারা মনকে শক্ত করেন। একটা ব্যাড নিউজ আছে। তাদের তো কলিজায় পানি নাই। ভয় হচ্ছে। কি বলবে এই মেয়ে? সেই চিন্তায়।
অবশেষে তোহা বলেই ফেল। আসলে শায়েন ভাই আরেকটা বিয়ে করেছে। অবনীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আরও আগেই নাকি হতো, কিন্তু প্রেগন্যান্সির জন্য এতদিন দেরি হয়েছে। এরপর সবটা খুলে বললেন তোহা। সাথে এটাও জানালেন অবনী এখন কোথায় গেছে এটা জানে না তোহা। মেজাজ খারাপ হয়ে গেল আরমান শেখের। হিতাহিত জ্ঞান হারালেন। ছুটে গেলেন গাড়ির দিকে, যেখানে শায়েন বসা আছে। পেছন পেছন ছুটলেন শিউলি। তিনি পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পারছেন। এদিকে এই ঝামেলা, ওদিকে কোথায় হারিয়ে গেল অবনী সেই চিন্তা।